পর্যায়ক্রমিক পরীক্ষা 2026-এর জন্য এইখানে একটা মডেল বাংলা প্রশ্ন তোমাদের আলোচনা করা হলো, যেটি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে। এমসিকিউ প্রথমে রয়েছে কলিঙ্গ দেশের মেঘের ডাক কিসের শব্দ, তারপরে ধীরব বৃত্তান্ত নাট্যাংশটির তর্জমা কে করেছিলেন? ইলিয়াস কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পদ বানিয়েছিল? নোঙর কবিতায় কবি কোথায় নোঙর ফেলেছিলেন? মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? প্রাকৃতিক শব্দের ধ্বনি পরিবর্তনের কোন রীতি এখানে কাজ করছে? অধ্বনিটি হলো কি? বিপাকে পড়িয়া প্রজা দিল বড় রড। রড শব্দের অর্থ কি? প্রজারা কেন রড দিল? ধীবরের কাছে পাওয়া আংটিটি রাজার প্রতিক্রিয়া কি হয়েছিল? সে এক মস্ত ভাগ্য। কোন ঘটনাকে মস্ত ভাগ্য বলা হয়েছে? নোঙর কবিতায় জোয়ারের ঢেউয়ের মস্ত ভাগ্য বলা হয়েছে কেন? স্বরভক্তির অপর নাম কি? নাসিক ব্যঞ্জনধ্বনি কোনগুলি? একটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও। অপিনিহিতে কাকে বলে? উদাহরণ দাও। মুষলধারে ফেটে পড়ে বাড়ি পাতে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে যে প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা হয়েছে তা আলোচনা করো। তটের কিনারে এসে উত্তরীয়নের মতন ভিজে হাওয়া দোলে পংক্তিটির মধ্যে কি বোঝানো হয়েছে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডীর মহিমা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ইলিয়াসের গল্পে ইলিয়াসের জীবনে কি আমল বদল হয়েছিল তার কাহিনী লেখো। বৃথাই এ মিছে আরণি। নোঙর কবিতার কবির আক্ষেপ এবং জীবন দর্শনের পরিচয় পাওয়া যায় তা লেখো। প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে ইম্পর্টেন্ট হলো টাফা কি? মঙ্গল গ্রহের বর্ণনা নিজের ভাষায় দাও। প্রফেসর শঙ্কু নিউটন এবং প্রহ্লাদের চরিত্র দুটি সংক্ষেপে আলোচনা করার ভাবার্থ। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, আমার এ জগতে মাঝে অল্প অতি তার। এরকমই আরও মডেল প্রশ্ন পেতে চাইলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।